عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وأتباعه وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. وقال النبي صلى الله عليه وسلم: وحياتك قبل موتك. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله قدموا بيتني गिरता गलियों में तेरी फिरता कदमों में तेरी गिरता गलियों में तेरी फिरता काहे साले साले रोता काहे बेकरार रोता بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. উপস্থিত আজকে পবিত্র জুমার দিনের সম্মানিত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, সম্মানিত মুসলিম ইমাম, পর্দার আড়ালের সম্মানিত মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহর দরবারে মস্তক অবনত করে সেই দরবারে শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ সবল রেখে মসজিদে আসা, বসা, কিছু বলা, শোনা, তার ইবাদত করার জন্য তৌফিক দান করেছে। মনিবের দরবারে সবাই বলে উচ্চকণ্ঠে আলহামদুলিল্লাহ। আবার বলে আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান।
সম্মানিত হাজিরান কিরাম, সম্মানিত উপস্থিতি, মুসলিম কিরাম, আপনারা কেমন আছেন? ভালো আছেন সবাই? সবাই বুঝতে পারছেন? বুঝতে পারেন? কথা ক্লিয়ার বোঝা যায়? বুঝে দিন কথা। আমরা একটা হাদিস আজকে কয়েক সপ্তাহ ধরে হাদিস আলোচনা করছিলাম। আজকে হাদিসের শেষ অংশটুকু আলোচনা করব। এখানে অনেকে নতুন আসছেন, এই জন্য হাদিসটা আবার একটু আমরা স্মরণ করে দিতে চাই সবাইকে। এই হাদিসটা অনেক গুরুত্বপূর্ণ। হাদিসটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 5টি বিষয়ের পূর্বে 5টি বিষয়কে গুরুত্ব দেওয়ার জন্য। সেই 5টি বিষয় কি? যৌবনের বার্ধক্যের আগে যৌবনকে, বার্ধক্যের কি যৌবনকে, এরপরে অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে, এরপরে দরিদ্রতা হওয়ার আগে যখন আমরা সচ্ছল থাকি তখন গুরুত্ব দিতে বলছে। এরপরে যখন আমরা ব্যস্ততা হয়ে যায়, এই ব্যস্ততা হওয়ার আগে, আসার আগে অবসর সময়কে গুরুত্ব দিতে কি বলছে। সর্বশেষ হচ্ছে ওয়াহায়াতিকা কাবলা মাওয়াতি, মৃত্যুর আগে জীবন, হায়াত, মৃত্যুর আগে কি হায়াত। সবার মৃত্যুবরণ করতে হবে নাকি? করবেন না? সবাই মৃত্যুবরণ করতে হবে। যে ব্যক্তি যার জীবন আছে সবার সে জীবন শেষ হয়ে যাবে। যে সিংহায় ফুট দেবে, সিংহে কি তারও কি মরতে হবে। কিয়ামতের ময়দান সর্বোচ্চ সিংহা ফুট হবে, দেবে, সকল কিছু চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে, সকল শেষ হয়ে যাবে, পড়ে যাবে। পাহাড়গুলো প্লেন হয়ে যাবে, জমিন হয়ে যাবে, উঁচু উঁচু পাহাড়গুলো জমিন হয়ে যাবে। এরপরে আল্লাহ বলবেন, হে ইসরাফিল, কে আছে? মৃত্যুর কে আছে? মরে যাওয়ার কে আছে? বলছে আর কেউ নাই, শুধু আপনি আর আমি। বলছে তুইও মরে যা। তুই কি মরে যা, কেউ থাকবে না। যিনি জান কবজ করবেন সেও কি মৃত্যুবরণ করতে, যহংকার বশত সবার জান কবজ করে সেও কি? আল্লাহ বলছেন কেউ নাই, তুই আছো, তুইও কি মরে যা। এরপর আল্লাহ তাকে আবার উঠাবে, সে আবার সিংহা ফুল দিবে, সব করতে থাকবে, সবাই কি করতে থাকবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাসূল বলেছেন, ওয়াহায়াতিকা কাবলা মাওয়াতি, তোমার যে হায়াত আছে, জীবন আছে তোমার, সে জীবনকে তুমি গুরুত্ব দাও, কারণ কিছুক্ষণ পরে তুমি হয়তো মরে যেতে পারো, গ্যারান্টি নাই। আজকে হোক কালকে হোক, তবে একদিন কি মরতে হবে। মৃত্যুর সে পেয়ালা সরব সে পান করতে হবে আমাকে আপনাকে সবাই। রাসূল বললেন, ওয়াহায়াতিকা কাবলা মাওয়াতি, মৃত্যু সবার আসবে। এই মৃত্যুর আগে তোমাকে যে হায়াত দিয়েছি আমি, এই হায়াতকে তুমি গুরুত্ব দাও, হায়াতকে পর্যালোচনা করো, হায়াতকে রিসার্চ করে পর্যালোচনা করো। এই হায়াত তোমার কোন দিকে ব্যয় হচ্ছে, এই হায়াতকে তুমি গুরুত্ব দাও। কারণ তুমি মৃত্যুবরণ করলে আর গুরুত্ব দিলে কোনো লাভ হবে না। মৃত্যুবরণ করলে আর কোনো কি লাভ কি হবে না। তখন চিন্তা আফসোস করলে কি লাভ হবে না। ওয়াহায়াতিকা কাবলা মাওয়াতিক, এর দুইটি ব্যাখ্যা। এক নম্বর হচ্ছে মৃত্যু আগে হায়াতকে আল্লাহ নির্দেশ মোতাবেক চলা। হায়াতকে গুরুত্ব দেওয়া মানে এর অর্থ এই নয় যে গুরুত্ব দিলাম হায়াত জোর এটা না, এটা না।
এটার অর্থ হচ্ছে যে তুমি নির্দেশ, আল্লাহর নির্দেশ মোতাবেক চলো কিনা, এটার গুরুত্ব কি বলছে, এটা হিসাব করতে বলছে। আরেকটা ব্যাখ্যা আছে, আরেকটা ব্যাখ্যা হচ্ছে আখিরাতের তুলনায় হায়াতটা কিছু না। হায়াতটা কি কিছু না, ভালো বুঝলেন। একটা ব্যাখ্যা হচ্ছে কি, এই যে তোমাকে হায়াত দেওয়া হয়েছে, হায়াত অনুযায়ী তুমি আল্লাহ নির্দেশ মোতাবেক চলো কিনা, এটা গুরুত্ব কি বলছে। আরটা হচ্ছে যে তোমাকে হায়াত দেওয়া হয়েছে দীর্ঘ একটি 60 বছর 70 বছর যে হায়াত দেওয়া হয়েছে, এটা অনেক, মনে করো এর মধ্যে তোমার জীবন, যৌবন, বিয়ে শাদী, পরিবার, বৃদ্ধ, শৈশব, কৈশোর, সকল কিছু অনেক একটা লেন্থ সময়, দীর্ঘ সময় না হচ্ছে। আল্লাহ রাসূল বলছেন এই দীর্ঘ সময় এত ছোট, আখিরাতের তুলনায় কিচ্ছু না। সুবহানাল্লাহ, কি কিচ্ছু না। এদের গুরুত্ব দেখি বলছে। এখানে বোঝাচ্ছেন, এই দ্বিতীয় ব্যাখ্যাতে বোঝাচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট্ট জীবন আখিরাতের তুলনায় এই ছোট্ট জীবনটা কিচ্ছু না, এই ছোট্ট হায়াতটা কিচ্ছু না। তুমি যদি এই ছোট্ট হায়াতকে আল্লাহর মোতাবেক, নির্দেশ মোতাবেক চলাফেরা করো, তাহলে হায়াত তোমাকে যে মৃত্যুবরণ করার পরে যে জিন্দেগি অতিবাহিত করতে হবে, ওই জিন্দেগিটা তোমার সুখে যাবে। কি যাবে? সুখে যাবে। হায়াত 60 বছর জিন্দেগিটা তুমি যদি ভালো করে কাটাও, আল্লাহর নির্দেশ মোতাবেক কাটাও, আল্লাহর নির্দেশ মোতাবেক কি কাটাই দিই, তাহলে এই ছোট্ট জীবনটা তোমার আল্লাহর মোতাবেক, নির্দেশ মোতাবেক কাটার কারণে কোটি কোটি বছর, হাজার হাজার বছর, কোটি কোটি বছর তুমি কি সুখে কাটাতে পারবে। আর যদি না কাটাও নির্দেশ মোতাবেক, তাহলে জাহান্নামে তুমি অসুখে জ্বলতে হবে, কাটাতে। কথা বুঝাচ্ছেন ভাইরা, প্রিয় ভাইরা? আল্লাহ তাআলা এই হায়াত সম্পর্কে কোরআন মাজিদে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, আমি সৃষ্টি করেছি মানুষদেরকে, খালাকাল মাউতা ওয়াল হায়াতা, হায়াত এবং জীবন, মৌতকে সৃষ্টি করেছি মানুষকে। কিয়া আল্লাহ তাআলা সৃষ্টি করে মৃত্যু এবং জীবন, হায়াত, মৌতকে তিনি সৃষ্টি করেছেন। খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমাদেরকে কি জীবন দিয়েছেন, মৃত্যু দিবেন, আবার জীবন দিবেন। জীবন কি দিবেন না? উঠাবেন না? জীবন দিবেন। এই জন্য আমরা ওই যে কবর দেওয়ার সময় বলি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি দিয়ে আমাকে সৃষ্টি করেছিল, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, এখান থেকে আমাকে সৃষ্টি করেছো, আবার এখানে আমাকে কবর দিয়ে দিচ্ছি, আবার এই কবর মাটির থেকে আমাকে উঠানো হবে। তাহলে কি বলছে এখানে, এই জীবন মৃত্যু আল্লাহ কে দিয়েছেন? কথা বল, কে দিয়েছেন? আল্লাহ। জীবন মৃত্যু কে দিয়েছেন? পৃথিবীর কোন শক্তিশালী ব্যক্তিও একটি মানুষকে জীবন দিতে পারবে না, মৃত্যু দিতে কি পারবে না, কেউ জীবন দিতে কি পারবে না আল্লাহ ছাড়া। আল্লাহ কি ছাড়া? কি জন্য? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কেন আল্লাহ তাআলা এই মৃত্যু এবং জীবন দিয়েছেন? কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি তাদেরকে পরীক্ষা করার জন্য। কি জন্য পরীক্ষা করার জন্য তাদেরকে আমি জীবন দিয়েছি, কি মৃত্যু দিয়েছি। ওয়া হুয়াল আজিজুল গফুর, তিনি হচ্ছে কি
বুঝতে পারছো নাকি? আমরা এখান থেকে শিখলাম জীবন মৃত্যু মালিককে আল্লাহ, এবং এই জীবন দিয়েছেন আল্লাহ তাআলা মানুষদেরকে পরীক্ষা করার জন্য, যে আমি তাকে হায়াত দিয়েছি, হায়াতটা সে হেলে দুলে ব্যয় করছে নাকি আল্লাহর নির্দেশ মোতাবেক ব্যয় করছে, আমি পরীক্ষা করার জন্য কি আমি কি দিয়েছি? জীবন দিয়েছি। এবং এই জীবন দিয়ে আল্লাহ তাআলা মৃত্যু এজন্য দিয়েছে, যদি মৃত্যু না দিত তাহলে মানুষ আর কি করতো না? আল্লাহর নির্দেশ মোতাবেক চলতো না। মৃত্যু আসবে, এরপরে কিয়ামত আসবে, হাসর আসবে, কবর আসবে, এই ভয়ে মানুষ ভালো আমল করে না, করতো না। যদি বললে ঠিক আছে তোমাদের মৃত্যু নাই, শুধু জীবন দিলাম, জীবন কি দিলাম, তাহলে এখন যা হচ্ছে তার সে 6 ডবল কি খারাপ কাজ চলতো। মানুষ কিছু ওই যে হায়াত মৃত্যুর কারণে কবর হবে, কবর আযাব হবে, এরপর কি হাসর নাসর হবে, কিয়ামত হবে, বিচার আচার হবে, জান্নাত হবে, জাহান্নাম হবে, এই ভয়ে মানুষ এখন কিছু ভালো কাজ করে। ভালো কাজ কি করে? এই হায়াতের ভয়ে, মানে পরকালে কি ভয়ে, পরকালের ভয়ে সে ভালো কাজ করে। এই জন্য আল্লাহ বলছেন, এই জন্য আল্লাহ কথা বলছেন খালাকাল মাউত, খবরদার মুসলমানরা, খবরদার মুসলিম জাতি, সমস্ত মানুষ শুনে রাখো, আমি প্রথম মৃত্যুটা এখানে বলছে, আমি তোমার মৃত্যু কি সৃষ্টি করেছি। কারণ যে হায়াত পেয়ে গেছে, যে জীবিত হয়ে গেছে, সে তো শুনবে, সে শুনবে না? সে শুনবে এবং সে যেন মনের মধ্যে একটা ভয় আসে যায় যে আমাকে মৃত্যুবরণ করতে হবে। জন্য আল্লাহ কত বলছে? কে বলছে? মৃত্যু। কি বলছে? মৃত্যু বলছে। তাহলে বুঝলাম যে মানুষ যত ভালো কাজ করে কি জন্য? মতের কারণে। কি বলে তোর মৃত্যুর ভয় নাই? ভয় কি না? তোর মৃত্যুর কি ভয় নাই? এই মৃত্যু, কারণ মৃত্যু হলে আর ভালো কাজ করার ইচ্ছা থাকলেও করা যাবে না। তখন তুমি বলে সময় দাও, সময় দেবে না। আল্লাহ বলছেন আইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। মৃত্যুর সময় মানুষ বলবে আমাকে একটু সময় দেন, আমি আবার জীবিত করে দেন, আবার একটু সময় দেন, আমি ভালো কাজ করে আসি। কিন্তু সময় দেওয়া হবে না। আর কি দেওয়া কি? এই জন্য রাসূলুল্লাহ বলছেন, হে মুসলমান জাতি, ও হায়াতিকা কাবলা মাওয়াতিক, মৃত্যুর আগে হায়াতকে গুরুত্ব দাও। তুমি চিন্তা করো তোমার জীবনটা ইসলাম মোতাবেক, আল্লাহর নির্দেশ মোতাবেক অতিবাহিত হচ্ছে কিনা, তুমি কি চিন্তা করো। এটা হচ্ছে গুরুত্ব দেবে কি? কিন্তু মৃত্যুর সময় এই গুরুত্ব দিলে লাভ হবে? লাভ কি? প্রিয় ভাইরা, এই দুনিয়ার জীবনটা কি? এটা কি দুনিয়ার জীবনটা কি? আল্লাহ বলছেন দুনিয়ার জীবনটা কি? আল্লাহ বলছেন ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন ওয়া যিনা ওয়া তাফাখুরুন বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। সুবহানাল্লাহ। এই দুনিয়ার জীবনটা কি? দুনিয়ার জীবনটা হলো আসলে একটা খেল তামাশা, লাইভ খেলার জায়গা, একটা রঙ্গমঞ্চের জায়গা, একটা চাকচিক্যের জায়গা, ওয়াজিনা চাকচিক্যের জায়গা, তাফাখুর অহংকারের কি জায়গা, বাইনাকুম ওয়া তাকাসুর, এবং এটা একটা প্রতিযোগিতার জায়গা। কিসের জায়গা? কয়টা বললাম? এই দুনিয়ার জীবনটা একটা খেল তামাশা, একটা চাকচিক্য, সৌন্দর্য, অহংকার,
জায়গা, রঙ্গমঞ্চের জায়গা। এটা মঞ্চের মতো, দুনিয়ার কিসের মতো? রঙ্গমঞ্চের মতো। দুনিয়ার কিসের মতো? একটা এই দুনিয়াটা একটা রঙ্গমঞ্চের কি মতো। প্রিয় ভাইয়েরা, একটা অনুষ্ঠানে যখন মঞ্চটাকে অনেক সুন্দর করা হয়, এখানে গান বাজনা হয়, অনেক আলো আলো কি ডেকোরেশন করা হয়, কি করা হয়? অনেক ডেকোরেশন কি করা হয়। এই ডেকোরেশন যখন করা হয়, এটা ক্ষণিকের জন্য করা হয় না, কিসের জন্য? লক্ষ লক্ষ টাকা দিয়ে ডেকোরেশন করা হয় সৌন্দর্যের জন্য। কিন্তু যখন অনুষ্ঠান শেষ, সাথে সাথে কি ভেঙে দেওয়া হয়, তখন ডেকোরেশনের আর দাম। দুনিয়াটা যদি এত সৌন্দর্য হয়, কিন্তু হলো এটা ক্ষণিকের জন্য। কিসের জন্য? ক্ষণিকের জন্য। মিছে দুনিয়া রংধনু সাত রং, মিছে দুদিনের অভিনয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দিবে সকল ঋণ পরিচয়। ঠিক না? মৃত্যুর পরে সকল কিছু শেষ হয়ে যাবে। সুতরাং চাকচিক্য, সৌন্দর্য, এরকম সব এই দুনিয়াটা খেলতামশা, এটা অহংকারের জায়গা। যে অহংকার করে, এটা সে কখনো কি জান্নাত পাওয়ার যোগ্য নয়। অহংকার করার জায়গা, কিন্তু অহংকার করা কি যাবে না। অহংকার প্রতিযোগিতা, এগুলো হচ্ছে, এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে কিনা? এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলছেন, দুনিয়াটা কি ইলামু, তোমরা জেনে রাখো, আন্নামাল হায়াতাদ দুনিয়া লাইবুন ওয়া লাহবু ওয়া যিনাতুন ওয়া তাফাখারু বাইনাকুম ওয়া তাকাতারু ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। আমওয়াল ওয়াল আওলাদ, ছেলে সন্তান আছে, মেয়ে আছে, পরিবার আছে, অনেক সৌন্দর্য পরিবারটা হচ্ছে, কিন্তু মৃত্যুর পর সকল কিছু রঙ্গমঞ্চ ভেঙে যাবে। কি যাবে? কি সুন্দর পরিবার কে দিছেন? আল্লাহ। কিন্তু এই আল্লাহকে আমরা ভুলে যাই। কি সুন্দর পরিবার, ছেলে আছে, মেয়ে আছে, আত্মীয় স্বজন সব আছে, বিল্ডিং, অনেক কিছু আছে, অনেক কিছু আছে। রাত্রে বেলা চিন্তা করছে আমার পরিবারটা অনেক ভালো, অনেক সুন্দর। কে দিছেন? আল্লাহ। কে দিছেন? আল্লাহ দিছেন। কিন্তু সকালবেলা সে আর বাইরে দেখতেছে না, সুন্দর পরিবারটা দেখার সুযোগ কি নাই, মরে গেছে। কি এজন্য বলছেন, ও হায়াতিকা তাবলা মাওয়াতি, এ মানুষ, এ মুসলমান, তোমাকে যে হায়াত দেওয়া হয়েছে, এই হায়াতটাকে তুমি রঙ্গমঞ্চ, চাকচিক্য, সুন্দর, এরপর কি খেলতামাশার মধ্যে, অহংকারের মধ্যে, প্রতিযোগিতার মধ্যে তুমি কি ডুবিয়ে দিয়েছ না? এখান থেকে সরে আল্লাহর নির্দেশ মোতাবেক তোমার জীবনটাকে পরিচালিত করছো। কি গুরুত্ব দাও, চিন্তা করো। চিন্তা কি? চিন্তা কি করো। এটাই তোমার সফলতা, এটাই তোমার কি সফলতা। তোমার অসংখ্য টাকা আছে, অসংখ্য টাকা আছে, অনেক ইনকাম করছো, দ্যাট প্রফিট, এটা শুধু এটা জাস্ট এটা তোমার লাভ। কিয়া এই টাকার মাধ্যমে তুমি অসংখ্য বাড়ি, গাড়ি, সম্পদ, অসংখ্য কিছু অর্জন করেছো, দ্যাট গ্রোথ, এটা শুধু কি উন্নতি, কি উন্নতি। কিন্তু এর সাথে সামঞ্জস্য রেখে তুমি যদি তোমার মোরালিটি, তোমার নৈতিকতা, তোমার আল্লাহর নির্দেশ মতো চলো, নির্দেশ মতো চলো, হাদিস পড়ে ইসলাম মতো চলো, তোমার নীতি নৈতিকতা যদি সুন্দর রাখো, দ্যাট সাকসেসফুল সাকসেস, এটা হচ্ছে তোমার সফলতা। এটা কি কথা বোঝা যাচ্ছে? অনেক টাকা পয়সা আছে, দ্যাট কিয়া প্রফিট, অনেক সম্পদ, বাড়ি গাড়ি, অনেক কিছু আছে, দ্যাট গ্রোথ। কিন্তু এর সাথে
সামঞ্জস্য রেখে তুমি যদি তোমার জীবনটাকে কোরআন হাদিসের মধ্যে চলো, জীবনটাকে সাজাও, দ্যাট সাকসেস এটা তোমার সফলতা। ফাকাত এটা তোমার কি সফলতা। সুতরাং বাড়ি গাড়ি অর্থ সম্পদ এটা অবৈধ নয়, হালাল ইনকামের মাধ্যমে অহংকার মুক্ত আল্লাহর ইবাদতের মাধ্যমে যদি বাড়ি গাড়ি হয় সমস্যা নাই, দ্যাট সাকসেস এটা তোমার সফলতা। وَإِنَّمَا تُوَفَّوْنَ أُجُورَكُمْ يَوْمَ الْقِيَامَةِ فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ وَأُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ। সুবহানাল্লাহ। তুমি জাহান্নামে যাওয়ার কথা, কিন্তু তোমার আমলের কারণে তুমি জান্নাতে গেলা। তোমার কি জান্নাতে গেলা, তোমার অর্থ সম্পদ আছে, বাড়ি গাড়ি আছে, কিন্তু এর সাথে তুমি তোমার মোরালিটি নৈতিকতা সকল কিছু ঠিক আছে, দুর্নীতি নাই, হালাল হারাম হালালের সাথে হারাম মিশ্রণ নাই, আল্লাহর নির্দেশ মোতাবেক তুমি চলছো, দ্যাট সাকসেস। ফাকাদ ফাজ। ফাকাদ কি ফাজ, এটাই সফলতা। এটা কি সফলতা। কিন্তু এই দুনিয়া চাকচিক্য সৌন্দর্যের মধ্যে তুমি ডুবে যাও, তাহলে তুমি নো সাকসেস। দুনিয়াতে ক্ষণিকের জন্য তুমি সফলতা অর্জন করলেও, ক্ষণিকের জন্য তোমার কাছে সৌন্দর্য লাগলেও, ক্ষণিকের জন্য দুনিয়াতে তোমাকে বাহবা জানালেও, পরকালে তোমাকে জাহান্নামে যেতে সাবধান মুসলমান, সাবধান। আল্লাহ সাল্লাম এই হাদিসটা অনেক গুরুত্বের সহিত বলেছে। এই হাদিসটা লাস্টে কি, লাস্ট পয়েন্ট কি, ও হায়াতিকা কাবলা মাওয়াতিক। তোমার জীবনটাকে গুরুত্ব দাও মৃত্যুর আগে, মৃত্যু হয়ে গেলে কোনো লাভ নেই। এর লক্ষ্য কি, লক্ষ্য কি? আল্লাহ তাআলা হায়াত দিয়েছেন, জীবন দিয়েছেন, তোমার লক্ষ্য কি, তোমার এইম কি, আল্লাহর এইম কি, আল্লাহর এইম উদ্দেশ্য কি, লক্ষ্য কি? আল্লাহ বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বলে সুবহানাল্লাহ। আমি মানুষদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। কি জন্য? আমি হায়াতকে কিভাবে কাটাবো, আমার আল্লাহর ইবাদতের মধ্যে কাটিয়ে দেব। হায়াত আমি কিভাবে কাটাবো, হায়াতকে আমি কিভাবে গুরুত্ব দিব, ইবাদতের মাধ্যমে। কিসের মাধ্যমে? ইবাদতের মাধ্যমে। এই লক্ষ্য উদ্দেশ্য ঠিক রাখলেই দুনিয়া, এই দুনিয়ার মানুষ তার জন্য অনেক উপকারী হবে, আর নতুবা অনেক কি খারাপ হয়ে যাবে। যে ব্যক্তি সৃষ্টির উদ্দেশ্যে ভুলে যায়, আল্লাহ কি জন্য সৃষ্টি করেছেন, তা ইবাদত করার জন্য, এই উদ্দেশ্য যদি ভুলে যায় এবং দুনিয়াটাকে প্রধান আকর্ষণ জায়গা মনে করে, হায়াত এবং এভাবে হায়াতকে শেষ করে দেয়, তখন মৃত্যুর পর দেখতে হবে সে শুধু দুনিয়াতে যা দেখছে, যা কল্পনা করছে, যা ভোগ করছে, সকল কিছু সকল কিছু কি কোনো লাভ না। যদি সে আল্লাহ কি জন্য পাঠিয়েছেন ওইটা যদি সে উদ্দেশ্য ভুলে যায়, কি যায়, ভুলে যায়। প্রিয় ভাইরা, এই উদ্দেশ্য ভোলা যাবে না। উদ্দেশ্য কি? আল্লাহ ইবাদত করতে হবে। ইবাদতটা কি? আল্লাহ বলেছেন তোমরা আল্লাহর ইবাদত করো, মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, আল্লাহ ছাড়া কাউকে উপাস্য বানিও না। আল্লাহ ইবাদত করো, মা লাকুম ইলাহিন গায়রুহু, আল্লাহ ছাড়া কাউকে কোনো ব্যক্তিকে ইবাদত হিসাবে মানা যাবে। এখন বলতেছেন কি কি করতেছে, আমরা তো আল্লাহর ইবাদত করি, মসজিদে আসি, আল্লাহ ইবাদত করতেছি না, করে কি না? ইবাদত মসজিদে আল্লাহর ইবাদত কয় ঘন্টা করেন? ধরেন 2 ঘন্টা ইবাদত করেন, 5 ওয়াক্ত কয় ঘন্টা ইবাদত করেন? 2 ঘন্টা ইবাদত করেন। আল্লাহ বলেন না আমি তোমাকে সৃষ্টি করেছি দিন 2 ঘন্টা ইবাদত করার জন্য, এটা বলছেন? বলেন না আমি তোমার জীবনটাকে পাঠিয়েছি ইবাদত করার জন্য। এই জীবন আপনার 60 বছর জীবন, সমস্ত সময় এখানে অন্তর্ভুক্ত। শুধু 2 ঘন্টা ইবাদতের জন্য পাঠায়, সমস্যা হচ্ছে আমাদের এখানে 2 ঘন্টা ইবাদত করব, বাকি কত ঘুম বাদ দেন 6 ঘন্টা, বাকি সময়টা
বলে বান্দা আপনারে মানুষের গোলামি করব, ইবাদত হবে? হবে কি না? না, হবে না। তবে আল্লাহ ইবাদত করো, আল্লাহ ইবাদতের সাথে আর কোন কারো ইবাদত করা যাবে না, কারো ইবাদত করা যাবে না। প্রিয় ভাইরা, আমরা মসজিদে বলি আল্লাহু আকবার, বলে কি না? বলি আল্লাহ বলি। একটা কথা মনে রাখবেন, কোরআনের আয়াত কোথায় আছে? আয়াতটা কোথায় আছে? কোথায়? কোরআনে। আল্লাহর কথা কোথায় আছে? কোরআনে। তেলাওয়াত করি কোথায়? মসজিদে। বাস্তবায়ন করতে হবে সমাজে। কি কথা বুঝছেন কিনা? কোরআন আয়াত কোথায় আছে? কোরআনে। আল্লাহর কথা কোথায় আছে? কোরআনে। তেলাওয়াত করি কোথায়? মসজিদে। বাস্তবায়ন আমল করতে কোথায়? সমাজে। কোথায়? প্রিয় ভাইরা, আমরা মসজিদে ঢোকার পরে যখন কিবলামুখ হয়ে বলি আল্লাহু আকবার, অর্থ কি? আল্লাহ কি? কিন্তু নামাজ পড়ার পরে যখন সমাজে যায় তখন বলি গিয়া সকল ক্ষমতার উৎস জনগণ। নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ বলেন। সকল ক্ষমতার কে? উৎসকে? সকল ক্ষমতার মালিককে? যদি বলেন জনগণ, তাহলে হলো সকল ক্ষমতার মালিক হচ্ছে জনগণ, ক্ষমতার লোক। এটা হলে হবে? আল্লাহু আকবার ভালো করে বুঝেন ভাইরা। আমরা মসজিদে বলি আল্লাহু আকবার, আল্লাহ বড়। মসজিদে তেলাওয়াত করছি, কিন্তু সমাজে কি করছি? বাস্তবায়ন করতে হবে। এটা হচ্ছে আল্লাহ কি? সমাজে অন্যায়, অবিচার, অত্যাচার চলছে, আপনি চুপি করে বসে আছেন, এটা কি ইবাদত হবে? না, ইবাদত হবে না। অন্যায়, অবিচার, দুর্নীতি, সকল ব্যভিচার, রাহাজানি, সকল কিছু আমার আপনার দায়িত্ব যে আল্লাহু আকবার বলি, এই কথাটা কোথায়? সমাজে এটা বাস্তবায়ন করতে। সমাজে কি বাস্তবায়ন? কি আল্লাহর ইবাদত করো। আর আল্লাহ তোমাকে, আমাকে, সবাইকে সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য। কথা বুঝে আসছে? তাহলে আমরা যে আল্লাহু আকবার বলি, আল্লাহ বড়, এই আল্লাহু আকবার মসজিদের মধ্যে সীমাবদ্ধ নয়, ওটা সমাজে, রাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ, এই বিস্তৃত থাকতে হবে, বাস্তবায়ন করতে হবে। প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল বলেছেন আদ-দুনিয়া মাজরাউ আখিরা, দুনিয়া কি? শুধু আখিরাতের ক্ষেত্র শুরু। আখিরাত কি? ক্ষেত্র শুরু, চাষের জায়গা। আখিরাত, দুনিয়াটা হচ্ছে আখিরাতের জন্য কি জায়গা? ফসল ফলের জায়গা, চাষের কি জায়গা। আবার রিপিট করছি, আল্লাহ রাসূল বলেছেন ওয়া হায়াতিকা কাবলা মাওয়াতিক, তুমি তোমার জীবনকে, মৃত্যুর আগে জীবনকে গুরুত্ব দাও। মুসলমান ভাইয়েরা, আমরা যখন জমিন চাষ করি, জমিন চাষ করার পরে যখন আমরা জমিনে কি ধান পালানোর পরে যদি ঘরে শুয়ে থাকি, ধান ফলন ভালো হবে? বুঝলেন না? ভালো হবে? ফসল ভালো হবে? ওখানে বারবার যেতে হবে, পোকামাকড় খাচ্ছি কিনা বারবার যেতে হবে, ওষুধ দিতে হবে, সার দিতে হবে, আগাছা বাঁচতে হবে। আগাছা কি? বাঁচতে হবে। আগাছা কি করতে হবে? যদি আমরা জমিনের মধ্যে ধান রোপণ করে ঘুমিয়ে যাই, তাহলে আমার ৩-৪ মাস পরে আমার সেই ফলন, সেই ধান ঘরের মধ্যে ভালো আসবে না। ভালো আসবে? ভালো আসবে না। ধান ফলন ভালো আসবে না। আর যদি বারবার যায়, ক্ষেত্রে বারবার যায়, তাহলে আমার ধান ফলন কি ভালো হবে? ও হায়াতিকা কাবলা মাওয়াতিক, হে মানুষ, হে মুসলমান জাতি, তুমি তোমার মৃত্যুকে, মৃত্যু আসার আগে জীবনকে গুরুত্ব দাও। তোমার যে হায়াত দেওয়া হয়, সে হায়াতটা যদি তুমি ভালোভাবে চাষ না করো, তাহলে তুমি যে হায়াত তুমি অতিবাহিত করতে হবে মৃত্যুর পর, তাহলে সবচেয়ে অসুখী থাকতে হবে, না খেয়ে মরতে হবে। তুমি দান শাস্তি ভালোভাবে না করো, তাহলে এই বাকি ৬-৭ মাস না খেয়ে মরবা। তেমনি ভাবে তুমি যদি এই সংক্ষিপ্ত জীবন যদি, অর্থাৎ হায়াত যদি
বরকতময় হায়াতটা অনেক ছোট। এই হায়াতটা যদি ভালোভাবে চাষ করো তাহলে দুনিয়াটা ওই আখিরাতটা তোমার জন্য হবে সাকসেস, তোমার জন্য হবে সফল। কত জীবন যে হায়াত হবে কেউ জানে না। এই ছোট্ট জীবনটা যদি আমরা ভালোভাবে চাষ করি, আল্লাহর নির্দেশ মোতাবেক চলি, মসজিদে আল্লাহু আকবার বলি, সমাজে আল্লাহু আকবার বলতে হবে, আল্লাহর নির্দেশ মোতাবেক চালাতে হবে সমাজটাকে, দেশটাকে, আমার নিজেকে, তাহলে ফাকাত ফাজ ও হায়াতিকা কাবলা মাওয়াতি, তখন ওই হায়াতটা আমার জন্য গুরুত্ব হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে আমাদেরকে হায়াতকে গুরুত্ব দেওয়ার জন্য তৌফিক দান করুন, আমিন। সাথে সাথে এই প্রায় 5 সপ্তাহ একটা হাদিসের 5টা পয়েন্ট, 5 সপ্তাহ লাগছে। কয় সপ্তাহ লাগছে? 5 সপ্তাহ লাগছে। অনেকে শুনেন নাই, করে নেবেন। হাদিসটা কি করে নেবেন, হাদিসটা অনেক জায়গায় আছে, হাদিসটা করে নেবেন, আমল করবেন। আর যারা রীতিমতো আসছেন যে 5টা পয়েন্টের বিস্তারিত আলোচনা শুনছেন, আল্লাহ কাছে দোয়া করছে, আল্লাহ তুমি আমাকে সহ, বিশেষ করে আমাকে সহ আমাদের সবাইকে হায়াত গুরুত্ব দেওয়া সহ এই হাদিসের মোতাবেক আমাদের তৌফিক দান করুন, আমিন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Ugh.